আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মধ্যপ্রাচ্যে নতুন এক আতঙ্কের ছায়া। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কি এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি? গত বছরের জুনে তেহরান ইসরায়েল সংঘাতের সময় ইরানের মিসাইল হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অজেয় ভাবমূর্তিকে চ্যালেঞ্জ করেছিল। তখনও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য হুমকি ছিল না, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে ইরান সফলভাবে তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোরামশাহ 5 পরীক্ষা করেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের যে কোনো স্থানে আঘাত করার সক্ষমতা থাকলে কৌশলগত ভারসাম্য বদলে যেতে পারে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১২,০০০ কিলোমিটার, শব্দের ১৬ গুণ বেগে ছুটতে সক্ষম এবং প্রায় ২,০০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। ইরানের সিনিয়র এমপি মোরসেন জাঙ্গেনে সম্প্রতি বললেন, আমরা আমাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি, এটি সফল হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে উজ্জ্বল আলোর রেখা দেখা গেছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। তবে কিছু বিশ্লেষক মনে করছেন, এটি আসলে পূর্ণ ক্ষমতাসম্পন্ন আইসিবিএম পরীক্ষার চেয়ে সীমিত ট্রায়াল মাত্র। ভিডিওতে মহাকাশে পৌঁছানোর কোনো সুস্পষ্ট চিহ্ন দেখা যায়নি। ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রকে আঘাত করার সক্ষমতা অর্জন করেছে, নাকি এটি কৌশলগত চাপে রাখা একটি ইঙ্গিত? নিশ্চয়তা এতটাই বড় যে ওয়াশিংটন ও পশ্চিমা বিশ্ব সতর্ক দৃষ্টি রাখছে। আপনারা কি ভাবেন, খোরামশাহ 5 কি বাস্তব হুমকি নাকি কৌশলগত দেখানো? নতুন আপডেটের জন্য এমএনই নিউজের সঙ্গে থাকুন।